হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা ছিল সকাল থেকে শুরু। সকালে আমরা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, যেটা হচ্ছে ঈদান নতুন যখন উঠছিল শুরুর দিকে, তো তখনকার ভিডিও। ভাবেন কত আগের ভিডিও। আসলে এই ভিডিওটা আমি মেক করি নাই আর আপলোডও দেওয়া হয় না। যাই হোক, অনেক লেট করে ভিডিওটা মেক করে আপলোড দেওয়া হচ্ছে। আর এখানে দেখেন কত সুন্দর শাক হয়েছে। এটা ছিল মালঞ্চ শাক আমাদের এলাকায়, যেটাকে সেচি শাক বলে চিনি। আর আমরা যে হাঁটাহাঁটি করতে এসেছিলাম তুরাগ নদীর পাড়ে, যেটা আমাদের বাসা সংলগ্ন। আর এখানে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে, বিশেষ করে সকালের ভিউটা খুবই অসাধারণ। মাইন্ড ফ্রেশ লাগে, রিফ্রেশমেন্টের জন্য সকালবেলা এই জায়গাটা হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। তাই যথারীতি মাঝে মধ্যেই আমরা সময় পেলে চলে আসি। আর সকালে লোকজন কম থাকার কারণে হেঁটেও ভালো লাগে, আর রোদও থাকে না। আর হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছিলাম। এটা হচ্ছে তামান্না ওয়াটার ওয়ার্ল্ড আছে বেড়িবাঁধ, তো ওই সাইডের দিকে চলে এসেছি। দেখেন দূর থেকে দেখা যাচ্ছে ওই যে তামান্না ওয়াটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে এই বেড়িবাঁধ মানে তুরাগ নদী সংলগ্ন এই সাইডটা দিয়ে খুবই কাছাকাছি। আর মেইন রোড দিয়ে গেলে দূরত্বটা একটু বেশি মনে হয়। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। ওটা দেখা যাচ্ছে তামান্না পার্ক। আর আমরা এই যে তামান্না পার্কের তুরাগ নদীর পাশের যে সাইডটা, এই সাইডটা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আজকে আমরা প্ল্যান করেছি যে এই যে বেড়িবাঁধে যে রেলিংয়ের মতো দেওয়া হয়েছে হাঁটার জন্য, তো এটার শুরু থেকে হাঁটা শুরু করেছি আমরা গাবতলীর ওই সাইড থেকে। আর এটা শেষটা কোন পর্যন্ত, মানে এটা কোন পর্যন্ত দেওয়া হয়েছে, তো সেই পর্যন্ত হাঁটার ইচ্ছা আছে। যাই হোক, এখন আল্লাহ ভরসা, দেখা যাবে আমরা ফাইনাল অবধি পৌঁছতে পারি কি না বা হেঁটে যেতে পারি কি না। আর এটা হচ্ছে নদীর সাইডের ভিউটা। সকালবেলা নদীটা খুবই শান্ত ছিল, আর স্বচ্ছ একটা পানি দেখা যাচ্ছিল। আর এখানে দেখতে পেলাম অনেকেই হাঁটাহাঁটি করতে আসে, এখানে রেস্ট করছিল। যাই হোক, আমরা হাঁটতেই আছি। আর এই সাইডে আমরা হাঁটতে হাঁটতে খুব দারুণ জিনিস লক্ষ্য করলাম। নদীর পাশে দুটি নৌকাও দেখতে পারলাম, ডিঙি নৌকার মতো লাগছে। যাই হোক, নৌকাটা অনেক ছোট ছিল। আর সামনের দিকে এগিয়ে আসতে এখানে দেখতে পেলাম যে কোনো যতটুকু দেখে মনে হলো এখানে হাঁস বা মুরগির বাচ্চা হবে হয়তো, বা দূর থেকে আসলে অতটা আন্দাজ করে পারছি না। যাই হোক, এরপর অপেক্ষা করলাম। আর এই দেখেন কি দেখতে পেলাম, এক ঝাঁক হাঁস, হাঁসের ছোট্ট কিউট কিউট বাচ্চা। আসলে দেখে এত ভালো লাগলো। দেখেন চোখ ধাঁধানো একদম, এত ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চা, আর অসংখ্য পরিমাণে। এখানকার একজন লোকের সাথে কথা বলে জানতে পারলাম তারা এখানে বাচ্চাগুলা পুষে একটু বড় করে দেন, এগুলো সেল করে দেয়। এটা তাদের বড় একটা প্রজেক্ট। অনেকখানি জায়গা নিয়ে তারা দীর্ঘমেয়াদী প্রকল্প করেছে। যাই হোক, এদিকে এগিয়ে আসতেই দেখেন কেমন ধানের একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। ধানগুলো সদ্য কেটে এনে এই যে নদীর পাড়েই রাখা হয়েছে, ঘরে তোলা হয়নি, এগুলো মাড়াই করে তারপর তোলা হবে। আর খড়ের একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। মাঝে মধ্যেই মনে হচ্ছে যেন আমি আমার গ্রামে ফিরে গিয়েছি আবার, খুবই ভালো লাগছে। আর এইদিকে খড় শুকায় যে মই দিয়ে পালা করে রাখা হয়েছে গাদি করে সুন্দর। আর এইদিকে দেখেন সুন্দর একটা শাকও করা হয়েছে। এটা হচ্ছে মোটা একটা পাইপ দিয়ে বালু কাটার বা বালু কেটে আনার এরকম কিছু একটা হবে। আর এইদিকে বড় একটা ট্রলার আসছিল, এটা হচ্ছে বালু নিয়ে যাচ্ছে বা অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর দেখেন কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এসেছি এটা শেষ গন্তব্যস্থলে। এখানে এই রেলিংয়ের কাজটা এই পর্যন্তই শেষ, আর আমরা ফাইনালি শেষ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। এবার আমাদের ফেরার পালা। আর আমরা মর্নিং ওয়াকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছিলাম, কেননা এত দূরের পথ আর আমি একা একা সাধারণত যাই না। যাই হোক, দুজনে মিলে কথা বলতে বলতে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগলো। আর কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি।
আজকের ভিডিও এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।